পুল সিরাত হলো সেই পুল যা আল্লাহ জাহান্নামের উপরে স্থাপন করবেন। হিসাবের পরে সমস্ত সৃষ্টিকে এটি পার হয়ে ওপর পাশে জান্নাতে যেতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এটি উল্লেখ করেছেন সূরা মারিয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে। তিনি বললেন, তোমাদের প্রত্যেককেই এর উপর দিয়ে অতিক্রম করবে। এটি তোমার রবের এমন একটি সিদ্ধান্ত যা অবশ্যই কার্যকর হবে। তারপর আমি তাদের রক্ষা করব যারা তাকওয়া অবলম্বন করেছিল, আর জালিমদের সেখানে হাঁটু গেড়ে রেখে দেব। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকেই এর উপর দিয়ে যাবে। এটি পুরো কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়াত। কোনো ব্যতিক্রম নেই, কেউ মুক্ত নয়। নবীগণও পার হবেন, ফেরেশতারাও পার হবেন, মুমিনরাও পার হবেন, কাফেররাও পার হবেন। পার্থক্য হলো সবাই উপর পাশে পৌঁছাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সহিহ হাদিসে সিরাতের বিবরণ দিয়েছেন। সহিহ মুসলিমে তিনি বলেছেন, তারপর জাহান্নামের উপরে পুল স্থাপন করা হবে, আর আমি এবং আমার উম্মত সবার আগে পার হব। তিনি আরও বলেছেন, এটি জাহান্নামের পিঠের উপর স্থাপিত। এটি চুলের চেয়ে চিকন, তলোয়ার চেয়ে ধারালো, আর এতে হুক আছে সাদান গাছের কাঁটার মতো। সিরাত পার হওয়া হিসাবের পরে হয়, আমলের পাল্লা স্থাপনের পরে, আমলনামা বিতরণের পরে, এবং মানুষকে দলে ভাগ করার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমে আমার উম্মাত পার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত অন্য সকল জাতির আগে পার হবে। আর তিনি পুলের উপরে দাঁড়িয়ে দোয়া করতে থাকবেন, বলতে থাকবেন, ইয়া রব সাল্লিম ওয়াসাল্লিম, হে আল্লাহ নিরাপদ রাখো, নিরাপদ রাখো। একটু ভাবুন, আমাদের নবী আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, সিরাতের উপরে দাঁড়িয়ে তার উম্মাতের পারাপার দেখবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন। পার হওয়ার গতি সম্পূর্ণভাবে নির্ভর করে সেই ব্যক্তির আমলের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ চোখের পলকের মতো পার হবে, কেউ বিজলির মতো, কেউ বাতাসের মতো, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ দৌড়ানো মানুষের মতো, কেউ হাঁটতে হাঁটতে, কেউ হামাগুড়ি দিতে দিতে, আর কাউকে আগুনে ফেলে দেওয়া হবে। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন তোমাদের আলো হবে তোমাদের আমল অনুযায়ী। এটাই মূল কথা। সিরাত পার হওয়ার সময় যে নূর আপনাকে পথ দেখাবে, সেটা এই দুনিয়ার আপনার আমল থেকে তৈরি হয়। আপনার নামাজ, আপনার কোরআন তিলাওয়াত, আপনার একনিষ্ঠতা, আপনার তাকওয়া, এগুলোই সেদিন আপনার নূর হবে। আল্লাহ সূরা আল হাদীদের ১২ নম্বর আয়াতে বলেন, যেদিন তুমি মুমিন পুরুষ ও মুমিন নারীদের দেখবে, তাদের আলো তাদের সামনে এবং তাদের ডানে ছুটে চলছে, তাদের বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ। এমন জান্নাতের যার নিচে নদী প্রবাহিত, সেখানে তোমরা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। মুমিনদের আলো থাকবে, কারো আলো হবে পাহাড়ের মতো বিশাল, কারো খেজুর গাছের মতো, কারো মোমবাতির মতো, কারো আলো জ্বলবে আর নিভবে, আর কারো আলো থাকবে শুধু তার পায়ের সামনের জায়গাটুকু আলোকিত করার মতো। তারপর আছে মুনাফিকরা। আল্লাহ আবার সূরা আল হাদীদের ১৩ নম্বর আয়াতে বলেন, যেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদের বলবে, আমাদের একটু অপেক্ষা করো, আমরা তোমাদের আলো থেকে একটু নিয়ে নিই। তখন বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও এবং আলো খুঁজো। তারপর তাদের মাঝে এমন একটি দেয়াল তুলে দেওয়া হবে, যার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আযাব। মুনাফিকদের সুযোগ ছিল এই দুনিয়ায়, কিন্তু তারা সেটা কাজে লাগায়নি। তারা শরীর দিয়ে নামাজ পড়েছে, কিন্তু অন্তর দিয়ে নয়। বাইরে মুসলমান ছিল, কিন্তু ভেতরে ঈমান ছিল ফাঁকা। আর সিরাতের উপরে তাদের আলো নিভে যাবে, আর তারা অন্ধকারে দাঁড়িয়ে সামনের মুমিনদের কাছে তাদের আলোর জন্য ভিক্ষা চাইবে। কিন্তু সেদিন কেউ আর তার আলো অন্যকে দিতে পারবে না। সেই আলো ব্যক্তিগত, এটি অর্জিত হয়েছিল একান্তে। রাতের নামাজে যা কেউ দেখেনি, দুয়ার কান্নায় যার কোনো সাক্ষী ছিল না,
একা বসে বসে কোরআন তেলাওয়াতে আল্লাহর ভয় ছেড়ে দেওয়া পাবে। আমি একটু থামতে চাই, কারণ এটি এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিরাতে আপনার আলো, যে আলো আপনাকে সেই পুলের উপর দিয়ে নিয়ে যাবে, সেটা এখনই তৈরি হচ্ছে আজকে এই দুনিয়ায়। তাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এবং অনুগ্রহ করে কমেন্টে আপনার সৎ উত্তরটি লিখুন। যদি আজকেই সিরাত আপনার সামনে রাখা হতো আর আপনার আলো নির্ভর করত গত 30 দিনের আমলের উপর, তাহলে সেই পুলের উপরে পা রাখার সময় আপনি কতটা আত্মবিশ্বাসী অনুভব করতেন। নিজেকে বিচার করতে নয়, শুধু সৎ থাকতে, কারণ সততাই পরিবর্তনের শুরু। নিচে লিখুন, আমি প্রতিটি কমেন্ট পড়ি, আর আপনার উত্তর হয়তো কমেন্টে থাকা অন্য কারো জন্য সেই সত্যের মুহূর্ত হতে পারে যা তার ভীষণ প্রয়োজন ছিল। এবার চলুন কন্টিনিউ করা যাক। সিরাতে হুক আছে, বিশাল বিশাল হুক, সাদান গাছে কাটার মতো বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো আল্লাহর আদেশে মতো, যাকে নেওয়ার কথা তাকে নেবে। কাউকে হুক আঁচড় দিয়ে যাবে, কিন্তু সে পার হয়ে যাবে। কাউকে ধরে জাহান্নামে ছুঁড়ে দেবে, আর যাদের ছুঁড়ে দেওয়া হবে তাদের মধ্যে কাউকে আগুন পবিত্র করবে, তারপর বের করে নেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের কারণে, আল্লাহর রহমতের কারণে, আর কারণ তাদের অন্তরে একটুকু ঈমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের শাফায়াতের দীর্ঘ হাদিসে বিস্তারিত বলেছেন। শাফায়াতের পর আল্লাহ বলবেন, যাও এবং যার অন্তরে সরিষা দানার সমপরিমাণ ঈমান আছে তাকেও আগুন থেকে বের করে আনো। এমনকি সরিষা দানার সমপরিমাণ, এটাই হলো আল্লাহর রহমত, এতটাই বিশাল, এতটাই অকল্পনীয় যে ব্যক্তি কোনো মতে ঈমান ধরে রেখেছিল, বড় বড় পাপ করেছে, অনেক কিছু অবহেলা করেছে, কিন্তু কখনো ইসলাম ছাড়েনি, কখনো অন্তর থেকে আল্লাহকে অস্বীকার করেননি, সে ব্যক্তিও শেষ পর্যন্ত আগুন থেকে বের হয়ে আসবে। কিন্তু তার সিরাত পার হওয়া হবে হামাগুড়ি দিয়ে, রক্তাক্ত হয়ে, হুকে আটকে পড়ে পড়ে কোনো মতে পার হয়ে। আর নেককার মানুষের যে নামাজ পড়েছে, জাকাত দিয়েছে, জবান সংযত রেখেছে, দৃষ্টি নত রেখেছে, গরিবকে সাহায্য করেছে, একান্তে আল্লাহকে স্মরণ করেছে, সে পার হবে বিজলির মতো, বাতাসের মতো এক মুহূর্তে। একই পুল, সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, সম্পূর্ণভাবে নির্ভর করছে এই জীবনে কী করা হয়েছে তার উপর। যারা সিরাত পার হয় তারা সাথে সাথে জান্নাতে প্রবেশ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, সিরাতের পরে আরেকটি পুল আছে যার নাম অন্তরাহ। এখানে মুমিনদের থামানো হবে এবং তাদের মধ্যে মধ্যকার অসম্পূর্ণ হিসাব মেটাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনরা আগুন থেকে রক্ষা পাবে, তারপর তাদের জান্নাত ও জাহান্নামের মাঝখানের একটি পুলে আটকানো হবে। এখানে দুনিয়ার পরস্পরের প্রতি যে অন্যায় হয়েছিল তার হিসাব মিটিয়ে দেওয়া হবে। তারপর তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, আর যার হাতে আমার প্রাণ তার শপথ, তারা দুনিয়ায় নিজের বাড়ি চেনার চেয়েও ভালো করে জান্নাতে নিজের ঘর চিনবে। এটি সহিহ বুখারী থেকে। তাই সিরাতের পরেও, আগুন পার হওয়ার পরেও মানুষে মানুষে একটি হিসাব আছে। আল্লাহর সাথে হিসাব সিরাতে হয়ে গেছে, কিন্তু বান্দার সাথে বান্দার হিসাব। যে তার ভাইকে কষ্ট দিয়েছে, যে তার বোনের গীবত করেছে, যে অন্যের হক নষ্ট করেছে, তার একটি নিষ্পত্তি হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন সেই দিনের আগেই মিটিয়ে নেয়, যেদিন কোনো দিরহাম বা দিনার থাকবে না, শুধু ভালো আমল আর মন্দ আমল থাকবে। পুলসিরাত কোনো দূরের ধর্মতাত্ত্বিক ধারণা নয়, এটি আপনার ভবিষ্যৎ, এটি হলো আমার ভবিষ্যৎ, এটি সেই পরাপার যা আপনাকে করতে হবে, এটি সেই পরীক্ষা যার জন্য আপনাকে আমাকে আমাদের আমল এখনই ঠিক করে রাখতে হবে। আর এই সব কিছুর নিচে যে সুন্দর সত্যটি আছে সেটা হলো, আল্লাহ সিরাতের বর্ণনা দিয়েছেন আমাদের ভয়ে অবশ করে দিতে নয়, তিনি তার নবীর মাধ্যমে বিস্তারিতভাবে
বলেছেন যেন আমরা প্রস্তুতি নিই, যেন আমরা জানি কি করতে হবে, যেন আমরা বুঝতে পারি যে সেই পুলে আমরা যে আলো নিয়ে যাব সেটা এখানেই এই দুনিয়ায় সাধারণ মুহূর্তগুলোতে তৈরি হচ্ছে। অন্ধকারে ফজরের নামাজ, কান্নায় করা দোয়া, যখন সবাই ঘুমায় তখন তাহাজ্জুদ, যার কাছে জুলুম করেছেন তার কাছে ক্ষমা চাওয়া, নীরবে দেওয়া জাকাত, বুঝে বুঝে তেলাওয়াত করা কোরআন, এর প্রতিটি সিরাতের নিচে আপনার পায়ের নিচের তক্তা তৈরি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকবেন, আপনার জন্য ডাকতে থাকবেন, ইয়া রব সাল্লেম সাল্লেম। আর আল্লাহ তার বান্দার প্রতি একজন মায়ের চেয়েও বেশি দয়ালু। আপনার সময় আছে, এখনই আপনার সময় আছে, এটি কাজে লাগান। এই ভিডিও শেষ করার আগে আপনাকে আমি সরাসরি বলতে চাই, আমি জানি না আপনার নাম কি, আপনি কি পরিস্থিতিতে আছেন এই মুহূর্তে আল্লাহর কাছে বা দূরের কতটা অনুভব করছেন, কিন্তু এটা জানি আপনি এই ভিডিও একটি কারণে দেখেছেন, কিছু একটা আপনাকে এখানে নিয়ে এসেছে, আর সেই টান আখিরাতের জ্ঞানের দিকে সেই আকর্ষণ। এটি আপনার ফিতরাহ, আপনার স্বাভাবিক প্রকৃতি, যা আপনাকে ঘরে ফেরার ডাক দিচ্ছে। এটিকে উপেক্ষা করবেন না, এখনই এই ভিডিওটিকে শেয়ার করুন এমন একজনের সাথে যাকে ভালোবাসেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন, আপনার বন্ধু, যে আল্লাহ থেকে দূরে সরে গেছে। আপনার একটি শেয়ার হয়তো তার জীবন বদলে দিতে পারে, আর তার পরবর্তী প্রতিটি ভালো আমলের সোয়াব আপনার জন্য লেখা হবে সেই দিন পর্যন্ত, যেদিন আমরা সবাই সেই পুলের কিনারায় দাঁড়াবো। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে চালু রাখুন। আমরা পুরো আখিরা সিরিজ চালিয়ে যাচ্ছি, পরবর্তীতে আসছে জাহান্নামের স্তর এবং বিভীষিকা বিস্তারিতভাবে, তারপর আসবে জান্নাতের সৌন্দর্য সহিহ হাদিসের আলোকে এমনভাবে যা আপনার মন সেখানে যাওয়ার জন্য আকুল করে দিবে। এই ভিডিওটি লাইক করুন, এতে 1 সেকেন্ড লাগে, আর এটি এই জ্ঞান আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে যারা এখন এটি খুঁজছে। আর কমেন্টে লিখুন আজকে থেকে আপনি কোন একটি আমল শুরু করবেন সিরাতের জন্য আপনার নূর তৈরি করতে। একটি আমল লিখে রাখুন, প্রকাশ্যে বলা এটিকে বাস্তব করে তোলে, এবং কেউ না কেউ হয়তো আপনার কমেন্টটি পড়ে অনুপ্রাণিত হবে। আল্লাহ আপনার এবং আপনার প্রিয়জনদের সিরাত পারাপার সহজ করুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।